দেখো, তো পরিমিতির যে সমস্ত টাইপ গুলো পরীক্ষাতে আসে, মেন সেগুলোই নিয়ে করতে হবে আমাদের। তো মেন কোনটা কোনটা আসে তো তোমরা সবাই জানো। কোনটা আসে বলো তো? মেন মেন আসে তোমার বর্গক্ষেত্র, হ্যাঁ, আয়তক্ষেত্র আর ত্রিভুজ। ত্রিভুজও কম আছে, ত্রিভুজটাও কম আসে। মেন আসে হচ্ছে দেখবা দ্বিমাত্রিকের ভিতরে যেটা পড়ে যায়, কি হয়, আহ দেখো দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক যেখানে বলে দিয়েছে, দ্বিমাত্রিক আর 2D আর 3D। 3D মানে কি, যেখানে আয়তনটা থাকবে, আর 2D তে আয়তন থাকে না, তাই না? এবারে দেখো, অত না বক্তব্য দিয়ে আমাদের মেন জায়গায় চলে যাবো আমরা। তো দ্বিমাত্রিকের ভিতরে যেগুলো পরীক্ষায় আসে, প্রথম দেখো বৃত্ত এখানে রয়েছে, নিয়ে এসছি আমি। তো বৃত্তটার ভিতরে আমাকে কি কি জানতে হবে? তো বৃত্তটা কেন্দ্র থাকে, কি থাকে? কেন্দ্র। আর এই যে এটাকে কি বলে, এটাই কি বলে? ব্যাসার্ধ। ইংলিশে যেটাকে বলে কি, রেডিয়াস। ঠিক আছে, তো ব্যাসার্ধকে আমরা কি বলতে পারি? আর বলতে পারি। তাহলে আরটাকে যে ব্যাস কি আছে, ব্যাস। ব্যাস ইকুয়াল টু কি ভাই? ব্যাস হচ্ছে টোটালটা হচ্ছে ব্যাস। তাহলে কত হয়ে যাবে? দুটো আর হয়ে যাবে, 2R। ওকে। আর এখানে কি হয়? পরিসীমা, যাকে আমরা কি বলি? পরিধি। বৃত্তে কি বলে? পরিধি। পরিধিও যা, পরিসীমা তাই। পরিধি কি বলতো? যে বাইরের দিক দিয়ে টোটাল দূরত্ব। তাহলে এই যে টোটাল দূরত্বটা, এটা হচ্ছে কি? 2πr। 2πr। আচ্ছা, পায়ের ভ্যালু কত হয়? এটা অলরেডি মুখস্থ রাখবে, পায়ের ভ্যালু 22/7। আর একটা কি আছে, যে ক্ষেত্রফল। কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হয়ে যাবে πr²। এই হচ্ছে তোমার মোদ্দা কথা। এই চারটে সূত্র তুমি যদি জানতে পারো, চারটে বিষয় তুমি যদি জানতে পারো, তো বৃত্ত ইজি হয়ে যাবে। এবার দেখো, এখান থেকে আমরা একটা জিনিস তোমাদের শর্টকাট শেখানোর চেষ্টা করছি। আমি যদি বলি ব্যাসার্ধ ইস টু পরিধি ইস টু ক্ষেত্রফল, তাহলে কি হয়ে যাবে এক্ষেত্রে? কি হয়ে যাবে? হয়ে যাবে কি, আর পরিধি হচ্ছে 2πr, আর ক্ষেত্রফল হচ্ছে πr²। এবার এটাকে যদি আমরা রেশিও করি, তাহলে কি হচ্ছে দেখো, আর ওকে আর কেটে যাবে, 1 হয়ে যাবে এটা। এখানে আর কেটে গেলে 2π হয়ে যাবে এটা। আর এখানে একটা আর যদি কেটে যায়, তাহলে πr হয়ে যাবে একটা। তার মানে আলটিমেটলি এই যে রেশিওটা আসলো কি, যে যখন আমরা বলে দিল, মনে করো আহ ব্যাস তোমার বলে দিচ্ছে 7, ব্যাসার্ধ তো 7 ধরে দাও। তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, তার সঙ্গে 2π গুণ করব, কোন হলে কি পাবো? পরিধি পাবো। আর ব্যাসার্ধর সঙ্গে πr, মানে πr মানে কি, ব্যাসার্ধ যখন 7, তাহলে কি πr মানে π/7 ইন্টু 7 যখন করব, ঠিক আছে, গুণ করবো আর কি। এখানে যে মান থাকবে সেটা একটা গুণ করতে এর সঙ্গে করলে কিন্তু অ্যান্সার। দরকার নেই তোমার, তোমার সূত্র জানলে হয়ে যাবে। তো এটা হচ্ছে শর্টকাট মেথড, করতে গেলে অনেক সময় কাজে লেগে যায়। তো এটাই রেশিও জাস্ট শেখালাম। ওরা গেল বৃত্ত ভাই। এবার আসলে বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বাহু কি হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু এ যদি ধরি, প্রত্যেকটা বাহুই কি হবে? সেম হবে, তাহলে প্রত্যেকটাই এ। ঠিক আছে। এবার দেখো, তুমি একটা জিনিস মাথায় রাখবে, এখানে কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে? 90 ডিগ্রি, মানে সমকোণ। আর সমকোণী ত্রিভুজ যখনই হয়, সমকোণ হয়, তখন দেখো তার একটা অতিভুজ রয়েছে, একটা লম্ব আছে, আর ভূমি আছে। আর যে অতিভুজটা আছে, অতিভুজটাই কি হয়? অতিভুজটা হয় কর্ণ। তো সেক্ষেত্রে যদি আমরা কর্ণ ডাইরেক্টলি হিট করি, তাহলে কর্ণের সূত্র কি হয়ে যাবে? দেখো, আমরা কি জানি, এটা যদি আমরা ভূমি ধরি আর এটা যদি আমরা লম্ব ধরি, কি জানি? অতি স্কয়ার ইকুয়াল টু √, অতি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলেই তো আমরা অতিভুজ পাই নাকি? অতিভুজের সূত্র কি? এটা যদি আমরা অতিভুজের সূত্র বলছি √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা যদি লম্ব স্কয়ার হয়, লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, ভূমি তো এ, কারণ বাহু সেম। তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো, দুটো দেখো কি, √2²। তাহলে দেখো স্কোয়ারটা তো আউট হয়ে যায়, বাইরে যদি বের করি, তাহলে কি হয়ে যায়?
√2a। এই জন্যই কিন্তু বর্গক্ষেত্রে কর্ণের সূত্র আমরা কি লিখি, √2a, এইভাবে কিন্তু এসছে। তাহলে এখানে যদি আমরা এ ধরি, এটা এ, এটা এ, এটা এ, তাহলে কর্ণের সূত্র কি পেলাম, √2a। সিম্পল। ঠিক আছে, এবার এখানে কি কি দরকার আমাকে আমাকে জানতে হবে পরিসীমা ভাই। পরিসীমা মানে একটু আগে কি বললাম, চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো, বাইরের দিক দিয়ে। তার মানে কি, এ একটা এ, এ একটা এ, এ একটা এ, আর এ একটা এ, টোটাল কটা এ হয়ে গেল, 4টে। তাই বলছে 4a। 4a মানে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্র মানে পরিসীমা। এবার আসবে কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি বলছে, বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, তার মানে স্কোয়ার বা বাহুর স্কোয়ার। ঠিক আছে, বর্গ একক হয় জানো, আর কর্ণ কত হয়ে যায়, √2a। ব্যাস ভাই, এইটুকু জানলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার এইখান থেকে আমরা একটুকুনি আমরা জানবো একটা বিষয়। কোন বিষয়টা জানার চেষ্টা করব, যে আহ বাহু ইস্টু কর্ণ, বাহু ইস্টু কর্ণ জানার চেষ্টা। তো বাহু মানে কি দেখলাম আমরা, বাহু মানে এই, আর কর্ণ মানে √2a। তার মানে কি, আমি যদি এটা এটা কেটে দিই, তাহলে রেশিও কি হবে, 1√2। তার মানে কি, যদি ভাই বাহু এক হয় তখন কর্ণ কত হবে, √2 হবে। ঠিক আছে, তাহলে বাহু যদি আমার 2 হয় তাহলে কর্ণ কত হবে, কত হবে, গুণ হয়ে যাবে। তাহলে তাহলে √2 গুণ করে দাও জাস্ট, তার সঙ্গে জাস্ট √2 গুণ করে দাও। হ্যাঁ, এবার অনেক সময় উল্টো দেয়, যে একটা কর্ণ আছে 5√2, তাহলে সেক্ষেত্রে আমাকে বাহু আনতে গেলে কি করতে হবে, কর্ণটা দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে, তাহলে √2 দিয়ে ভাগ করে দেবো। তো এই শর্ট টার্মস গুলো একটু মনে রাখবে, মাথায় রাখবে কি, বাহুর সঙ্গে যখন √2 গুণ করব কর্ণ পেয়ে যাব, আর কর্ণর সঙ্গে যখন √2 ভাগ করব কি পেয়ে যাব, বাহু পেয়ে যাব। আচ্ছা, আয়তক্ষেত্রে কি বলছে দেখো, আয়তক্ষেত্রে কি করে হয় দেখো, পরস্পর দুটি বাহু নাকি এদের সমান হয়। মানে কি, এটা যদি দৈর্ঘ্যটাকে এ ধরছি, দেখো এই বাহুটাও সেম এ, প্রস্থ হচ্ছে বি ধরলে এটাও বি, তাহলে কর্ণ কত হয়ে যাবে, একই রকম ভাবে অতি স্কয়ার ইকুয়াল টু কি হয়, ওই সরি অতিভুজ ইকুয়াল টু কি হয়, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার একই বিষয়, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার জন্যই বলে কি, দেখো কর্ণের সূত্র আয়তক্ষেত্রের কি হয়, √, দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, এই কারণেই। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে গেলে কর্ণ, আর পরে রয়েছে কি ভাই, পরিসীমা। আচ্ছা, পরিসীমা মানে একটু আগে কি বললাম, চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো, তাই তো বললাম। পরিসীমা মানে বললাম চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো। দেখো কেন, তাহলে এই দিক দিয়ে ঘুরে করলাম, তাহলে এ প্লাস, তারপরে এইটা গেলাম বি প্লাস, দেখো আবার এদিকে এলাম এ প্লাস আবার বি, তাহলে দেখতে পেলাম কি, দুটো এ প্লাস দুটো বি, তার মানে এখানে 2 যদি কমন নিয়ে নিই হয়ে যাবে কি 2 × a প্লাস বি। তার মানে কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই জন্যই কিন্তু এই সূত্রটা আসে ভাই, যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। কনসেপ্ট ক্লিয়ার রাখো, সূত্র এমনি মনে থাকবে। এই যে কর্ণ সূত্র তোমরা মুখস্থ করো, মুখস্থ করার দরকার নেই। তুমি যখন জেনে যাচ্ছ, যখন সমকোণী ত্রিভুজ হচ্ছে তার একটা অতিভুজের সূত্র হচ্ছে √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, একই বিষয় √। তো তখন কিন্তু তুমি ইজিলি তুমি বুঝতে পারবে যে তাহলে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না। যখন 3D করবো, হ্যাঁ যখন 3D করবো তুমি তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি, দেখো আমরা দেখলাম ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি a × a, কারণ ওর বাহু সমান তাই, কিন্তু এখানে কি হবে a × b, বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, সিম্পল লজিক ভাই, এগুলো একটু মাথা ঠান্ডা করে, মস্তিষ্ককে ঠান্ডা করে করতে হবে। হ্যাঁ, রম্বস, রম্বস কি বলতো, রম্বস বলছে কি, বর্গক্ষেত্রকে যদি ক্যাক করে একটা লাথি মারা হয়, তাহলে যদি হেলে পড়ে যেদিকে, সেটা হয়ে যায় রম্বস। ঠিক বললাম তো নাকি, রম্বস মানে কি, বর্গক্ষেত্রকে একটা লাথি মারা। হ্যাঁ, লাথি মারলে একদিকে হেলে গেল, ওটা হয়ে গেল রম্বস। তো তার মানে কি, বর্গক্ষেত্রকে যখন লাথি মারছি, তার মানে নিশ্চয়ই ওর বাহুগুলো কি হবে, বাহুগুলো কি হবে ভাই, সমান হবে। রম্বাসের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য যখন সমান, তখন পরিসীমা সূত্র কি হয়ে যাবে রম্বাসের, সিম্পল লজিক, কি হয়ে যাবে, যে সমান হয়, তাহলে বর্গক্ষেত্র মতো হবে। তো 4টে এ, 4টে মানে কি 4a, তাই রম্বাসের
চারটে বাহু যেহেতু সেম হয়, বর্গক্ষেত্রের মতো হয়, তার জন্য ওরও কিন্তু হয়ে যাবে কি ভাই, 4a হয়ে যাবে। আর রম্বসের ক্ষেত্রে একটা ভাষা মাথায় রাখবে, যে এই যে কোণ, হ্যাঁ, পরস্পরে কত ডিগ্রি হয়, এইদিকে দেখো 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি। তার মানে কি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, রম্বসের যে কর্ণদ্বয় মানে দুটো কর্ণ কি করছে, রম্বসের কর্ণ কি করে, যে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণে মানে কি, 90 ডিগ্রি কোণ তৈরি করে। আর সমদ্বিখণ্ডিত মানে কি, সমান দুই ভাগে ভাগ। তার মানে এইটুকুর ভ্যালুও যা, এইটুকুর ভ্যালু, তাহলে এটার ভ্যালু যদি 10 হয়, এটার ভ্যালুও 10, আবার এটার ভ্যালুও যদি 5 হয়, এটার ভ্যালুও 5। তাই বলছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার বোঝাতে পারছি ভাই? তো রম্বসের তোমাদের এই ডাইরেক্ট অ্যান্সার চাই, পরীক্ষার সময় কি চাই, ডাইরেক্ট ক্ষেত্রফল চাইবে, সবকিছু মান দেওয়া থাকে এখনো পর্যন্ত দেখা গেছে। ডব্লিউবি তে ডাইরেক্টলি জাস্ট বা ক্ষেত্রফলের সূত্র জানলে, আর রম্বসের যা আসে জাস্ট কি চাই জানো তো, যে রম্বসের বা ট্রাপিজিয়ামের যেটা পরে আসছে ট্রাপিজিয়ামটা, যে ক্ষেত্রফল কত, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হবে তাহলে? এখানে কিন্তু ভাই তোমার এই কর্ণদ্বয়ের অনেক ভূমিকা রয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, রম্বসের ক্ষেত্রফল বলছে কি হাফ ইন্টু D1 ইন্টু D2, ঠিক আছে? তো D1 মানে কি, প্রথম কর্ণ, আর D2 মানে দ্বিতীয় কর্ণ, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু D1 ইন্টু D2, এটা কিন্তু ভাই একটু মাথায় রাখতে হবে তোমাদের সূত্রটা রম্বসের ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সট, এবার আমরা এদিকে আসবো সামন্তরিক। সামন্তরিকটা কি, এতক্ষণে কি শিখলাম ভাই, এতক্ষণে শিখলাম কি, যে বর্গক্ষেত্রকে পিছন থেকে কেউ কাট করে লাফ দিয়ে দিয়েছে আর কি, দিলে সে কি হলো, হেলে গেল, সেটা হয়ে গেল কি, রম্বস। আর সামন্তরিকটা কি, আয়তক্ষেত্রের পিছনে কি একটা লাথি মেরে দিয়েছে, আয়তক্ষেত্রের পিছনে যখন লাথি মারে, তখন যে যেদিকে একদিকে হেলে গেল, সেটা হয়ে যায় সামন্তরিক। তার মানে কি, তাহলে আয়তক্ষেত্রের মতো যদি হয়, তাহলে আয়তক্ষেত্রের মতো একটা হবে ওর দৈর্ঘ্য, আর একটা হবে ওর প্রস্থ। তো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এ আর বি। তাহলে সেই এক্ষেত্রেও সেই আয়তক্ষেত্রের মতো পরিসীমা সূত্র কি আসবে ভাই, কি আসবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেম, বড় বাহু প্লাস ছোট বাহু, ঠিক আছে? এটা গেল পরিসীমা। কিন্তু সামন্তরিকের ক্ষেত্রে ভাই একটা ভাইটাল জায়গা, কিন্তু এই উচ্চতাটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আর এই ক্ষেত্রফলের সূত্র তাহলে কি হয়ে যাবে, সামন্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা মাথায় রাখবে, এই উচ্চতাটা কিন্তু তোমাকে ইম্পর্টেন্ট মাথায় রাখবে, যে ভূমির দৈর্ঘ্য, কোনটা ভূমির দৈর্ঘ্য বলো তো, নিচেরটা হচ্ছে ভূমি, তাই তো, নিচেরটা হচ্ছে ভূমি, তাহলে এ বি হচ্ছে কিন্তু এ বি, এ বি হচ্ছে ভূমি। তাহলে ভূমির দৈর্ঘ্য তাহলে কি, এখানে হয়ে যাবে বি ইন্টু এইচ, কি হয়ে যাবে, বি ইন্টু এইচ, বি মানে ভূমি আর এইচ মানে উচ্চতা, তাহলে ভূমি ইন্টু উচ্চতা। মাথায় রাখবে, ভূমি ইন্টু সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, মানে বুঝতে পারছো কি, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যার বলে। এটা কিন্তু ভাই তোমাকে জানতে হবে। এবারে এই ক্ষেত্রে তোমাকে কি হবে, কি দেওয়া থাকবে, সেগুলো একটু ক্যালকুলেশন করলে তুমি পেরে যাবে ইজিলি। হুম, তোমাদের ডাইরেক্টলি অ্যান্সার চাই, ডব্লিউবি তে খুব আহামরি বড় কিছু আসবে না, ডাইরেক্টলি হয়তো ক্ষেত্রফল চাইবে, সমস্ত কিছু তোমাদের ডেটা দেওয়া থাকে এখনো পর্যন্ত যেটা রেকর্ড আছে। তো ট্রাপিজিয়ামের এসেছিল একবার, ক্ষেত্রফল চেয়েছিল। তো তুমি ট্রাপিজিয়ামের আপাত দৃষ্টিতে যদি মনে হয় যে এইটা আর এইটা সমান, আপাত দৃষ্টিতে তোমার মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু কখনো সমান হয় না। মাথায় রাখবে, ট্রাপিজিয়ামের চারটে বাহুই, ট্রাপিজিয়ামের চারটে বাহুই আলাদা হয়, ট্রাপিজিয়ামের চারটে বাহুই আলাদা হয়। তাহলে এই পরিসীমা কি হয়ে যাবে ভাই, চারটে বাহু যখন আলাদা, কি হয়ে যাবে পরিসীমা, চারটে বাহুই আলাদা মানে কি, চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাহলে এ এ ঘুরছো, বি ঘুরছো, সি ঘুরছো, আর ডি ঘুরছো, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হয়ে যাবে কিন্তু ট্রাপিজিয়ামের পরিসীমা। হ্যাঁ, চারটে বাহুর যোগফল। আর ক্ষেত্রফলের সূত্রটা কি মাথায় রাখবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু কোনটা বলতো, এইটা, এইটা আর এইটা সমান্তরাল বাহু, ঠিক আছে? সমান্তরাল বাহু হচ্ছে এইটা, এইটা এ বি আর ডিসি যেটা, ঠিক আছে? এই দুটো সমান্তরাল বাহু কিন্তু, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের, তাহলে সমান্তরাল এখানে এ, সমান্তরাল বাহুদ্বয়, এটা মুখস্থ রাখবে, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, এই যে উচ্চতাটা।
তাহলে এটা কিন্তু সমস্ত ডাটাই দেওয়া ছিল, ট্রাপিজিয়ামের একটা অঙ্ক এসেছিল, সেখানে কি বলছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা করলে কিন্তু ভাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এইগুলোই সামুদ্রিক, ট্রাপিজিয়াম আর রম্বাস, এদের ক্ষেত্রফলটাই পরীক্ষায় তোমাদের আসবে, এটা মাথায় রাখবে। ঘনক, ঘনকটা পরীক্ষায় আছে, খুবই সোজা একটা পার্ট ঘনক। তো ঘনক কি বলতো, ঘনক হচ্ছে বর্গক্ষেত্রের থ্রিডি, বর্গক্ষেত্রের থ্রিডি। তার মানে আমরা বলতে পারি ঘনকের ক্ষেত্রে যে এক একটা পার্ট, আমরা যে কোনো একটা পার্ট ধরি, ঘনকের ক্ষেত্রে কি এক একটা, এই একটা কি, এক একটা কি বর্গক্ষেত্র, এক একটা বর্গক্ষেত্র। ঘনক মানে কি, আমাদের লুডুর ছক্কা, লুডুর ছক্কায় কটা তল থাকে ভাই? আচ্ছা, প্রথমে আমরা শিখবো যে ক্ষেত্রফল, এর এরিয়া কি, এর এরিয়া বা ক্ষেত্রফল, এরিয়া বা ক্ষেত্রফল কত হবে? দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, স্কোয়ার, কি হয়, স্কোয়ার। তাহলে দেখো এখানে একটা বর্গক্ষেত্র মানে স্কোয়ার, কিন্তু একটা লঘু ছক্কায় কটা তল থাকে ভাই? ছটা তল থাকে। কটা তল থাকে? ছটা তল। তাহলে কটা স্কোয়ার হবে? ছটা স্কোয়ার। মুখস্থ করার দরকার নেই, বুঝো যে ঘনক মানে কি, ঘনক মানে তার চারটে বাহু সমান মানে বর্গক্ষেত্র। তো কটা বর্গক্ষেত্র থাকছে ওখানে? ছটা বর্গক্ষেত্র থাকে, ছটা তল। তাহলে 6 স্কোয়ার হয়ে গেল এর ভাই ক্ষেত্রফল। হ্যাঁ, এইবার ঘনকে আর কি আসবে, ঘনকে, আচ্ছা ত্রিভুজটা লাস্টে দেখাবো, হ্যাঁ ত্রিভুজটার কথা মাথায় রেখো, ত্রিভুজটা 2 ডাইমেনশনাল, একটু লাস্টে করে দেবো ওটা। এবার দেখো ঘনকের কি আসে পরীক্ষায়, কর্ণ আছে আর আয়তন। তো আয়তনের সূত্র খুবই সোজা, দেখো ভলিউমের সূত্র কি বলছে, যেহেতু বাহু সবার সমান তাহলে কি হয়ে যাবে, এ কিউব, কি হয়ে যাবে, এ কিউব। ঠিক আছে, ভলিউম মানে কি, আয়তন। তাহলে এই বড় দেখলাম যে ঘনকের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার এবং আয়তন হচ্ছে কি ভাই, এ কিউব বা বাহু এর কিউব। ঠিক আছে, আর দেখো এই যে এটা কি, 3 ডাইমেনশনাল, তাই তো। তাহলে ওই সেই অতিভুজ ইকুয়াল টু কি জানি আমরা, আমরা এই একই রকম সিস্টেমে যদি করি, তাও দেখো এখানে এখানে তিনটে পার্ট আছে এর। একটা ভাই দেখো, যদি এটা, এইটা যদি ধরি, এটা যদি আমরা ধরি, এটা একটা মনে করো, আর এটা যদি এটা হয়, আর এটা উচ্চতা থাকে, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা থাকে। শোনা, কথা কেটে আসছে? চলো দেখো, ঘনকের ক্ষেত্রে কি হয় দেখো, ঘনকের ক্ষেত্রে কি বললাম যে বাহু প্রত্যেকটা সেম হয়, তার জন্য এক একটা ঘনকের দেখো কটা তল, ছটা তল, মানে ছটা বর্গক্ষেত্র পাবে। তাহলে এক একটা বর্গক্ষেত্র মানে ক্ষেত্রফল কি হয়, স্কোয়ার হয়ে যায়। তাহলে ছটা তল মানে 6 স্কোয়ার। আর ভলিউম যেহেতু এর বাহু প্রত্যেকটা সেম, তাহলে ভলিউম মানে আয়তন, জাস্ট ওর কিউব করলে হয়ে যায়। তাই বাহু এর কিউব হচ্ছে আয়তন। আর ডায়ামেনশনাল মানে কি, যেটা কর্ণ, শুনতে পাচ্ছ আমার কথা? কর্ণের ক্ষেত্রে দেখো কি হয়, কর্ণের ক্ষেত্রে দেখবে একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকে, একটা উচ্চতা থাকে। তো এক্ষেত্রে তো দুটো বাহুই সমান, যাই হোক। তো এখানে কি দেখবো যে প্রত্যেকটা বাহুই যেহেতু তোমার সমান, তাহলে কি দেখো, একটা হয়ে যাবে তিনটে, একটা স্কোয়ার, প্লাস আহ দুটো স্কোয়ার প্লাস তিনটে স্কোয়ার, যেহেতু কি এর উচ্চতা রয়েছে একটা, একটা ভূমি আছে, একটা দৈর্ঘ্য আছে, তার জন্য তোমার ঘরটাকে, তুমি যে ঘরটায় বসে ক্লাস করছো সেটা দেখেই তুমি একটু আইডিয়া করতে পারবে যে কি একটা কি পাচ্ছ। তুমি দেখো মেঝেটাকে, দেখো মেঝেটাকে এক পাশে তুমি একটা দৈর্ঘ্য পাবে, এক পাশে একটা প্রস্থ পাবে, আর উপরের দিকে ছাদে, ছাদে গিয়ে যেটা ঠেকেছে ওটা কি, উচ্চতা। তাহলে তিনটে পার্ট পাচ্ছ, তাহলে এখানে তিনটে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, 3 স্কোয়ার হয়ে যাবে না? এবার এটা রুটের মধ্যে আছে, তাহলে এটা যদি রুটের মধ্যে হয়, তাহলে এটা কি হয়ে যাবে, এ তো বেরিয়ে গেল, কিন্তু √3 কিন্তু থেকে যাচ্ছে, তাহলে √3a হয়। এই জন্য 2D তে কি করলাম, 2D তে বড় ক্ষেত্রের ক্ষেত্রে করলাম ভাই √2a। কেন করলাম বুঝে গেছো, সেখানে দুটো স্কোয়ার ছিল, এখানে তিনটে আছে, তাই কি করলাম কি, √3a। এইটাই বাস বোঝার জিনিস ভাই। হ্যাঁ, তাহলে এই তিনটে পার্ট তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসবে কি আয়তঘন, আয়তঘন মানে কি, আয়তকার যে 3D, আয়তক্ষেত্রে যে 3D হয় সেটাকে বলে আয়তঘন। তো এবার দেখো ফার্স্ট পার্টে আসে কি, আয়তঘনের কি, যেটা তোমার পরীক্ষায় আসবে কি, এরিয়া, কি আসবে, এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে এর এরিয়া সূত্র কি, কে পারবে? দেখো, এবার দেখো, তুমি একটা জিনিস খেয়াল করবে ভাই, একটা জিনিস খেয়াল করো, দেখো এই ডায়মেনশনের ক্ষেত্রে তুমি একটা জিনিস দেখবে যে এটা যদি আমি ধরি বি, বেস ধরলাম, হুম, আবার এটাকে ধরলাম কি, এল ধরলাম, ধরলাম তো। আবার একটা সিম্পল লজিক দেখো, তাহলে এক্ষেত্রে যদি আমি এইটার ক্ষেত্রে দেখি, এটা যদি আমি এল ধরি, তাহলে দেখো
এটার ক্ষেত্রে কি হয়ে যাবে বিএল, কি আসছে বিএল। আবার দেখো এর অপোজিটে আর একটা বিএল তো আছে, এই সাইডটা অপোজিটে আছে না আর একটা, তাহলে আর একটা বিএল পাচ্ছ। ঠিক। আবার দেখো আমি যদি এটাকে ধরি তাহলে এটা এল, আর এটা যদি আমি কি ধরি এটাকে ধরি আমি এইচ, উচ্চতা যদি ধরি তাহলে এখানে কি হয়ে যাবে এইচ এল, লেন্থের ধরলাম, যাই হোক। তাহলে দেখো এইচ এল এপাশেও একটা আছে এপাশেও একটা আছে, তাহলে এইচ এল পাবে। তাহলে পেলাম তো, তাহলে এইচ এল দুটো পাচ্ছি। দেখো কিভাবে হয়, কেন হয় এটা। আবার দেখো এই পাশটা, এবার এই উপরটা যদি ধরি আমি, তাহলে সেক্ষেত্রে দেখো যদি বি ধরি, তাহলে আবার সেখান থেকে পেও কি বি এইচ পেয়ে যাবো। আর কি পেয়ে যাবো বিএইচ, এটা তো বি ধরেছি, তাহলে এটা বিএইচ আবার পাচ্ছি, তাহলে আবার বিএইচও ডবল পেয়ে যাবো, নিচে একটা উপরে একটা। তার মানে কি 2 ইন্টু, এই জন্যই এরিয়ার সূত্র বলছে কি, এরিয়ার সূত্র হচ্ছে এই জন্যই কিন্তু 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল। ঠিক আছে, তার মানে কি টু ইন্টু টু ইন্টু দেখো কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ব্যাস। ঠিক আছে, এইগুলোই তোমার সূত্র, ব্যাস। এটা গেল কি এরিয়া। এবার ভলিউম, ভলিউম মানে কি আয়তন। ওই যে 3D আয়তন হয় বলেছিলাম, কিছুই না ভাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ব্যাস এটার গুণ, ব্যাস। ঠিক আছে, এর যেহেতু তিনটেই আলাদা তাই কিউব করতে পারবে না, তাই না। আর আরেকটা কি আসে, এটা পরীক্ষায় আসে, ওই যে একই রকম এক্ষেত্রেও সেই রুট আসবে, যেহেতু এখানে তিনটেই আলাদা, কি করব এল স্কোয়ার বি স্কোয়ার আর এইচ স্কোয়ার, সূত্র হয়ে গেল ভাই। কোনো জটিলতা নেই, জাস্ট একটুখানি খেয়াল রাখবে যে দাদা কি বলতে চাইছে। লম্ববৃত্তাকার চোঙ থেকে পরীক্ষায় আসে ভাই, তো যদি আসে কি করতে হয়, একটা থাকে কি বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বা বাইরের ক্ষেত্রফল যেটা বলে। তো একটা জিনিস মাথায় রাখবে তুমি এক্ষেত্রে, আহ দেখবে যে একটা চোঙের ক্ষেত্রে দুটো কি পাচ্ছ তুমি, দুটো কি পাচ্ছ, কি পাচ্ছ, দুটো বৃত্তে পাচ্ছ, যাই হোক। তো বাইরের ক্ষেত্রফল কি বলছে, দেখো এই বৃত্তটা যদি করি তাহলে এই বৃত্তটার কি বলছে 2 পাই আর, কি এটা কি হয় পরিধি হয় বৃত্তটার। আর যখনই তুমি তার সঙ্গে এল অ্যাড করে দিচ্ছ তাহলে কি পেয়ে যাচ্ছ, গুণ এল করে দিচ্ছ, কি পেয়ে যাচ্ছ, তাহলে বৃত্তটার বাইরের বা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে গেল 2 পাই আর এইচ। ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই এইচ। আর সমগ্র তলের ক্ষেত্রফল কি দেখো, তাহলে একটা জিনিস দেখো, তুমি সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবে কি, যে কি সূত্র বলছে কি 2 পাই আর প্লাস আর প্লাস এইচ। ঠিক আছে, কি 2 পাই আর প্লাস আর প্লাস এইচ, এর সূত্র কি, এটা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, এটা মুখস্থ রাখবে। 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আর কি ভলিউম, এটা সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, আর ভলিউম বা আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার। এইগুলো করবে, প্র্যাকটিস করবে, যেগুলা শেখার পরে তোমাদের ম্যাথের কোনো একটা বই থেকে প্র্যাকটিস করবে। আর আমি আগামীকাল পরীক্ষা তো নেব, তো চেষ্টা করছি, পরীক্ষা থাকবে কালকে, তাও যদি আমি টাইম পাই তো তোমাদের আমি অন্তত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো তিন, মানে চ্যাপ্টার এই যে পরিমিতি আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো তিনটে করে যদি অঙ্ক করে তাও অনেকগুলো হয়ে যাবে, চেষ্টা করো করানোর, ঠিক আছে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর তাহলে এর ভলিউমটা কি হয়ে গেল, এ দেখো এই লম্ববৃত্তাকার চোঙটা কি হয়ে গেল দেখো, আর ভলিউমের সূত্রে কি হয়ে গেল, ভলিউমের সূত্রে কি হয়ে গেল পাই আর স্কোয়ার। দেখো পাই আর স্কোয়ার মানে কি? এই যদি একটা বৃত্ত ধরি তাহলে পাই আর স্কোয়ার মানে কি, ওই যে ক্ষেত্রফল তার সঙ্গে এইচ গুণ করে দিলে পুরোটার পেয়ে যাব, কিছুই না, বোঝা গেল। নেক্সট, এবার শঙ্কু, তোমাদের আমি বলেছিলাম যে শঙ্কু কি হয়, একটা চোঙের 1/3 হয়। একই রকম সূত্র, কারণ দেখো আমি যদি এটাকেই যদি এরকম, এটা ছিল চোঙ, তাই তো, তাহলে এ একটা কোণা, এ একটা কোণা আর এ একটা কোণা, তাই তো, তাই কিন্তু 1/3 হয়। তাহলে কি বললাম, চোঙের 1/3 হয় কি শঙ্কু। তো দেখো মাথায় রাখবে, দেখো এখানে কোনটা এল, এল মানে হচ্ছে কি তির্যক উচ্চতা, এল মানে কি তির্যক উচ্চতা, আর আর মানে তো তোমরা জানো যে রেডিয়াস হয়।
তাহলে প্রথমেই সূত্র হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল, মানে বাইরের যে ক্ষেত্রফল, সূত্র কি পাই আর এল, কি পাই আর এল। তাহলে পাই মানে কি ব্যাসার্ধ, আর এল মানে কি তির্যক উচ্চতা। তাহলে পাই আর এল হচ্ছে কিন্তু শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বা বাইরের বা পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক। আর সমগ্রতলের ক্ষেত্রফল কি পাই আর ইন্টু আর প্লাস এল, কি পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল। দেখো আগেরটাই কি করেছিলাম, টু পাই আর প্লাস এইচ ছিল ওটা, আর এখানে শুধু পাই আর প্লাস এল, কারণ ওখানে দুটো বৃত্ত ছিল তাই টু পাই আর ছিল, আর এখানে একটা বৃত্ত আছে। তারপরে দেখো ভলিউম, ভলিউম ভলিউমটা সেম। দেখো ভলিউমটা কি বললাম তোমাদের একটু আগে, যে চোঙ মানে কি, চোঙের 1/3 হচ্ছে কি হয় শঙ্কু হয়, তাহলে পাই আর স্কয়ার হচ্ছে চোঙের কি ভলিউম বা আয়তনের সূত্র, আর এর 1/3 কি হয়ে যাবে শঙ্কুর আয়তনের সূত্র হয়ে গেল। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ হবে কিন্তু শঙ্কুর আয়তন আর কি। আচ্ছা এইবার দেখবো কি আমরা, আমরা একটা মিস করে এসে দেখি ত্রিভুজ, যাই হোক ছবিগুলো নেওয়া হয়নি, তো আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তো ত্রিভুজের তিনটে পার্ট হয় ভাই। একটা হয় কি বিষমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহু আলাদা হবে, বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাকে কি কি মনে রাখতে হবে, পরিসীমা, পরিসীমা সূত্র কি, দেখো যেহেতু তিনটে বাহুই আলাদা, ট্রাপিজিয়ামের মতো যেমন চারটে বাহু আলাদা, তাই চারটে যোগফল, তাহলে এরও তিনটে বাহু আলাদা, তাহলে এর পরিসীমা তিনটে যোগফল হয়ে যায়, তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে এর পরিসীমার সূত্র। আর এর ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্র কি বলছে, সূত্র বলছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এর রুটের মধ্যে পুরোটা। তো এস মানে কি, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমার ফরম্যাট কি হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে এটা হচ্ছে এস এর ভ্যালু, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, এটুকু মাথায় রাখবে। তো বিষমবাহুর ক্ষেত্রে এটাই আসবে। নেক্সট দেখে নেব যে কি এইবার সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে কি সমান বাহু হবে, যাদের তিনটে কোণই মান কত ডিগ্রি হয় মনে আছে তো, 60 ডিগ্রি হয়। তো সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে পরিসীমা কি হয়ে যাবে তিনটে বাহুর যোগফল, মানে কি এখানে তিনটে এ, 3 হয়ে গেল কিন্তু তার পরিসীমা। আর এক্ষেত্রে ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আসে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি মাথায় রাখবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখান থেকে আর একটা পরীক্ষায় আসে, তোমরা পরীক্ষায় আমিও দিয়েছিলাম, যে কর্ণ কি আসে, কর্ণ না উচ্চতা, সরি উচ্চতা, কর্ণ এর তো উচ্চ, কর্ণ না উচ্চতা, উচ্চতা এর তো আর কর্ণ হয় না, তাহলে কি এটা উচ্চতা, উচ্চতার ফরম্যাট কি আছে সেটা কিন্তু রাখবে √3/2 হয়ে যায়, কি হয়ে যায় √3/2 ইন্টু এ বা বাহু। তাহলে এই সমবাহুটাই পরীক্ষায় ম্যাক্সিমাম দেখবে আসবে, আর বিষমবাহুর ক্ষেত্রফলটা আসে। তো এইটুকু আমরা শিখলাম যে কি সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a, তার ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার, আর উচ্চতা √3/2 ইন্টু এ। আর একটা আছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু হবে কি সমান, ঠিক আছে, যার দুটো বাহু সমান হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কি বলছে, তো এটাকে বলি ভূমি আর এটাকে বলি উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজ বলছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মাথায় রাখবে। আর নর্মাল কোনো ত্রিভুজ যদি দেওয়া থাকে সেখানে ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা সূত্র করি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই ছিল তোমাদের পরিমিতি, পরিমিতির সূত্র অ্যাপ্লাই করতে হবে আর অ্যান্সার করতে হবে। এবার আমি তোমাদের যদি বলি যে বৃত্ত করিয়েছিলাম, তো প্রথমে বৃত্ত করিয়েছিলাম, তো বৃত্তর বললো কি রেডিয়াস বা আর এর ভ্যালু কত বললো 7, ব্যাসার্ধ বলে দিল 7, তাহলে এর ক্ষেত্রফল পরিসীমা কি হবে বের করি। পরিসীমা সূত্র কি, পরিসীমা বের করো প্রথমে, পরিসীমা সূত্র কি ভাই 2 পাই আর, 2 পাই আর, 2 পাই আর সমান সমান কত 2 ইন্টু পায়ের ভ্যালু কত 22/7,
ইন্টু আর এর ভ্যালু 7, 7 7 কেটে গেল, অ্যান্সার এলো কত? 44 ভাই। এবার বলছে কি ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এবার এটা বের করলাম কি পরিধি, এবার কি ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে কত হয়ে যাবে? 22/7 ইন্টু আর এর স্কোয়ার মানে 7 × 7, 7 7 কেটে গেল, তাহলে 7 দুগুণে 14, 4, 7 দুগুণ 14 1 15, তাহলে 154 অ্যান্সার। ঠিক। এবার কখনো কখনো তোমাকে ব্যাসার্ধ দেওয়া থাকবে না, ব্যাসার্ধ বের করতে হবে। কখনো কখনো তোমাকে ক্ষেত্র পরিসীমা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে ব্যাসার্ধ বের করে ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। এইভাবে মডিফাই করে দেবে, আর কিছুই না, জাস্ট প্র্যাকটিস। এবার বললো যে একটা বড় ক্ষেত্র দিল, তার বাহুর মান কত দিল? এ দিল। তাহলে এ যদি দেয় তাহলে এর পরিসীমা কি? 4a। বড় ক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4a। 4a মানে কি? 4টে বাহু সমান, তাহলে 4 গুণ a। তো এর ভ্যালু কত বলে দিলাম? এর ভ্যালু বলে দিলাম 8 মনে করো। কত? এর ভ্যালু 8। 8, তাহলে এর পরিসীমা সূত্র কত হয়ে যাবে? 4a মানে 4 ইন্টু বাহু, তাহলে অ্যান্সার হবে 4 8 32। এবার বলছে এর ক্ষেত্রফল কি হয়ে যাবে ভাই? এরিয়া বা ক্ষেত্রফল বাংলায় যেটা বলি, ক্ষেত্রফল কি হয়ে যায়? ক্ষেত্রফল সূত্র কি বলছে? এ স্কোয়ার মানে বাহুর স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার মানে এখানে কি? 8 এর স্কোয়ার। 8 এর স্কোয়ার মানে কত? 8 8 64 হয়ে যাবে ভাই। এবার গেল এরিয়া। এইবার তোমাকে বলা হলো কি ভাই? কোন কর্ণ, কর্ণ সূত্র কি দেখলাম আমরা? ডাইমেনশনাল কর্ণ সূত্র দেখলাম কি ভাই? যে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। বাহু সূত্র কি? এই বাহু বলছি, বাহুর মান কত হচ্ছে? 8। তাহলে কি হয়ে যাবে? 8√2, 8√2, তাই তো? এবারে 8√2 এখানে কিন্তু নেক্সট দেখে নাও। এবার বললো যে বর্গক্ষেত্র হলো আয়তক্ষেত্র, তোমাদের কিন্তু ক্লিয়ার করছি প্রত্যেকটা। এবার এখানে বলে দিল তোমার যে আয়তক্ষেত্রে একটা বাহু বলছে 4, আর একটা বলছে কত? একটুখানি দাঁড়াও, ছোট দাও কি, হুম, একটা এর বললো কি প্রস্থ হচ্ছে 3 আর দৈর্ঘ্য বললো 4, ঠিক আছে, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে পরিসীমা কত এলো? 14 এলো। ভেরি গুড ভাই। ক্ষেত্রফল কি আসবে? এরিয়া কি আসবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এলো। 3 4 কত হয়ে যাবে? 12 হয়ে গেল। ওকে। কর্ণ কি আসবে ভাই? কর্ণ সূত্র কি? রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, তাহলে সমান সমান কত আসবে? 4 4 16 প্লাস 9 সমান সমান কি? √25। √25 মানে 5, তাহলে কর্ণ এসে গেল ভাই 5। ক্লিয়ার করতে পারছি তো? এই গেল। আচ্ছা, এইবার দেখো ত্রিভুজে গেছিলাম, তো একটা বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে, একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম, যেখানে একটা বাহু দিল যাই হোক, এটা মনে করো 3, এটা 4, এটা 5 মনে করো দিল, ঠিক আছে, 3 4 5, 5 4 9 3 12, হ্যাঁ ঠিক হবে। দেখো এই হচ্ছে কি তোমার দিল, তো সেক্ষেত্রে তোমাকে কি বের করতে হবে? পরিসীমা। পরিসীমা সূত্র কি ভাই? যেহেতু বিষমবাহু আলাদা, তাহলে এগুলোর যোগফল 3 প্লাস 4 প্লাস 5 টোটাল কত হয়ে যাবে? 12। এবার বলছে কি ক্ষেত্রফলের সূত্র কি ভাই? √s ইন্টু, তাহলে এস এর ভ্যালুটা জানতে হবে। এস মানে কি? অর্ধ পরিসীমা, তাহলে 12 এর অর্ধেক করলে পেয়ে যাব 6 হয়ে গেল। তাহলে √s ইন্টু, তাহলে এস ইন্টু এস মাইনাস এ, তো এটাকে যদি এ ধরি তাহলে এস মাইনাস এ মানে অর্ধ পরিসীমার থেকে প্রথম বাহু বাদ দাও, 5 বাদ দিলে কত হবে? 1 ইন্টু এস মাইনাস বি করো, 3 বাদ দাও হয়ে যাবে 3 ইন্টু 4 বাদ দাও হয়ে যাবে কত? এস এর থেকে 2। তাহলে এখানে কত আসছে?
গুণ করো ভাই, 3 দুগুণী 6, 6 ছক 36 এলো, বাহ ভালো মান ধরে ছিলাম তো। 36 যদি আসে তাহলে কত হয়ে যাবে, √36 মানে কত, 6 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভাই আমি পেয়ে গেলাম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার? এবার আমি একটা সমবাহু ত্রিভুজ বোঝানোর চেষ্টা করছি। সমবাহু মানে কি, প্রত্যেকটা বাহু তার সমান। তো ধরে নিলাম সেই বাহুটার ক্ষেত্রফল বলছে 5 সেন্টিমিটার করে। কত করে আছে ভাই, 5 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হয়ে যাবে, তিনটা বাহুর যোগফল সেম, যেহেতু কি করবে 3a, তাই 3 ইন্টু বাহু মানে 15 হয়ে যাবে। এটা তো ক্লিয়ার হয়ে গেল। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলছে, এরিয়া। তাহলে এখানে দেখো বাহুর দৈর্ঘ্য কত বলেছিলাম, সমবাহু ত্রিভুজের 5 বললাম, মানে 5। এবার দেখো ক্ষেত্রফল সূত্র, এরিয়ার ভ্যালু কি বলছে, যে √3/4 স্কোয়ার। তাহলে বাহুর স্কোয়ার মানে এখানে 25। ঠিক, তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে এখানে, 25 √3/4 কিন্তু অ্যান্সার। এটাই তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট। এবার দেখো কর্ণ। সমবাহু ত্রিভুজের কর্ণ সূত্র কি বলছে, কর্ণ সূত্র বলছে কি, √3/2a। এ মানে কি, এখানে এর হলো তো 5 ধরেছি ভাই, তাহলে এখানে 5√3/2 হয়ে যাবে অ্যান্সার। ঠিক, এই গেল। আর সমদ্বিবাহু ত্রিভুজ যদি বললো যে কি, সমদ্বিবাহু ত্রিভুজ দেখা যাচ্ছে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি বলে দিল 3 আর উচ্চতা বললো 2, তাহলে কত হয়ে যাবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 2 কেটে যাবে, হয়ে যাবে কত, 3। ঠিক আছে, এইভাবে করতে হবে। এবার দেখো ভাই, আর আমি গেলাম মনে করো রম্বস। রম্বসের ক্ষেত্রে কি বলছে, প্রত্যেকটা বাহু কিন্তু সমান হয়। তাহলে এই যদি একটা রম্বস আঁকার চেষ্টা করি আমি, রম্বস আঁকার চেষ্টা করলাম। এবার এখানে দেখো দুটো কর্ণ আছে, একটা কর্ণ একটা কর্ণ। তো D1 এর ভ্যালু বলে দিল হচ্ছে 10, আর D2 বলে দিল 12। D2 বলে দিল কি, 12। ঠিক আছে, আর এটার ভ্যালু বলে দিল মনে করো 6। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল কি আসবে, পরিসীমা বলো আগে, রম্বসের পরিসীমা কি আসবে, 4 ইন্টু বাহু। যেহেতু রম্বসে 4টে বাহু সমান, 4 ইন্টু বাহু মানে কি, 4 ইন্টু 6 এখানে, তাই 4 6 24 হয়ে যাবে পরিসীমা। ক্ষেত্রফলের সূত্র কি বললাম, হাফ ইন্টু D1। D1 মনে করো 10 ইন্টু D2 হচ্ছে 12। 2 দিয়ে কাটলে কত হবে, 5 12 60 হয়ে যাবে ভাই, 60 হয়ে যাবে কিন্তু ক্ষেত্রফল। এবার আমি আসলাম সামন্ত্রিক। সামন্ত্রিক মানে কি বলেছিলাম, আয়তক্ষেত্রকে পেছন দিক দিয়ে লাথি মারা। তাহলে এটা হয়ে গেল কি, সামন্ত্রিক। তো সামন্ত্রিকের একটা বাহু বলছে 8 আর একটা বাহু বলছে 4। ঠিক, তাই যদি হয় তাহলে সামন্ত্রিকের পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে কত হয়ে যাবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 8 আর 4 12, তাহলে 24 হয়ে যাবে। আর সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো তোমাকে এই উচ্চতাটা তোমাকে বের করতে হবে। তো ভূমি তো 8, ভূমি 8, তাই তো, ভূমি হচ্ছে 8, এখানে উচ্চতা তোমার বলে দেবে, ঠিক নেই, চাপ নেই। তো এখানে উচ্চতা মনে করো 5 আছে, 5 থেকে কম হবে, 4 থেকে কম, 3 আছে, কত আছে উচ্চতা, 3। ঠিক আছে, উচ্চতা কত আছে, 3 আছে, তাহলে সূত্র কি হয়ে যাবে, বলছে ভূমি ইন্টু উচ্চতা, বলছে ভূমি হচ্ছে 8 আর এখানে 3, তাই 3 8 24। ঠিক আছে, তাহলে আমি বলে দেবে বা কোনো একটা ক্লু দিয়ে দেবে তোমার, যেখানে তুমি উচ্চতাটা ক্লিয়ারলি বের করতে পারবে। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, ট্রাপিজিয়াম রয়েছে, তাহলে দেখা যাচ্ছে এটার ভ্যালু বলে দিল 5, এটার ভ্যালু বলে দিল 8, এটা বলে দিল মনে করো তুমি 3, এটা 4। ঠিক আছে, তাহলে আর এখানে এটা উচ্চতা মনে করো উচ্চতা হলো 3 ধরো। হ্যাঁ, কি বলছো, কোনো না না, ট্রাপিজিয়ামের দুটো কমন গ্রাই, ট্রাপিজিয়ামের প্রত্যেকটা বাহু আলাদা।
ট্রাপিজিয়ামের প্রত্যেকটা বাহু আলাদা, সামুদ্রিকের দুটো বাহু সেম হবে। ট্রাপিজিয়ামের প্রত্যেকটা বাহু আলাদা ভাই, দেখতে মনে হবে সমান কিন্তু ও আলাদা হবেই হবে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাই সমান্তরাল বাহুদ্বয় মানে এই দিকে শুয়ে আছে একটা, এই দিকে শুয়ে আছে একটা, এদের যোগফল। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত হবে? 5 আর 8 5 13। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু, আচ্ছা এটা তুমি, এটা 4 করে দাও, 4 করে দাও, ইজি হয়ে যাবে। আর একটা কথা হবে যে কি, উচ্চতা ইন্টু উচ্চতা কত? 4। এখানে 4 ধরেছে, হ্যাঁ, 2 দিয়ে কেটে গেল, তাহলে আসলো কত? 13 দুগুণে 26। এইভাবে করতে হবে। হুম। তো প্রত্যেকটা এইভাবে তুমি প্র্যাকটিস করো, ম্যাথ খোঁজো, খুঁজে খুঁজে করো, ঠিক আছে? সূত্র তো জেনে গেছো সবাই। তো এটা আমি 2D করালাম, তো 3Dর ক্ষেত্রেও ঠিক ওইভাবেই তোমাকে করতে হবে, ইজি হয়ে যাবে। এইবার তোমার দরকার কি ভাই, এই তুমি একটু শিখলে কোয়াতে কি পাওয়া যায়, এবার তোমার উচিত কি, এটাকে মুখস্থ করা বা রপ্ত করা। ঠিক আছে? এবার তুমি যদি না করো আমার দোষ না ভাই।